यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম আবির্ভাব তিথি। ঈশ্বরতত্ত্ব চ্যানেল থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। নমস্কার, আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার লীলা সম্পর্কে নিজেই বলেছেন যে তার জন্ম ও কর্ম সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারেন তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম কোনো সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবত গীতায় 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছায় আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন। রাজা ছিলেন খুবই ধার্মিক, কিন্তু রাজা ধার্মিক হলে কি হবে? তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাগারে বন্দী করে নিজেই মথুরায় রাজত্ব করতেন। আবার এই কংসই আরাধনা করে বরলাভ করেছিলেন যে তার বোন দেবকীর 8ম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর এজন্যই কংসের অত্যাচারের মাত্রাও এত বেশি ছিল। কংসের ভগ্নী দেবকীর বিবাহ হলো বাসুদেবের সঙ্গে। বরকনেকে রথের উপরে বসানো হয়েছে এবং রথের সারথি হচ্ছে কংস। রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের 8ম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হল। এ দেখে বাসুদেব কংসকে অনেক অনুরোধ করে রাজি করালেন এই বলে যে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কংসের হাতে তাকে সমর্পণ করা হবে। এ কথা শুনে কংস শান্ত হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন। মাঝখানে কেটে গেল অনেক বছর। একের পর এক জন্ম হলো 6টি সন্তানের। সন্তান জন্ম নেওয়ার পর কংস আসে এবং বাসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজেদের সন্তানকে কংসের হাতে তুলে দেয়। আর কংস সঙ্গে সঙ্গে সন্তানটিকে হত্যা করে। 7ম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিলেন তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ের রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় যে দেবকীর গর্ভপাত হয়েছে। এবার 8ম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা। কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবার আরো বেশি পাহারাদারের ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র।
তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত। ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বাসুদেব, তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং সেই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউই কিছু জানতে পারবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বাসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী। বর্ষাকাল, তাই যমুনায় কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বাসুদেবের নিরুপায় মনে হলো। হঠাৎ করে বাসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনার নদী পার হয়ে যাচ্ছে। বাসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথপ্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাসুদেব এবং শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করল তাদের মাথার উপরে। কিছু সময়ের মধ্যে বাসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলো। সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি কারাগারে চলে এসেছেন। দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের উপর আঁচড়ে মারতেই মেয়েটি শূন্যে উঠে গেল। শূন্যে উঠেই যোগমায়া মূর্তি ধারণ করেন। তারপর তিনি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বেই কংসকে বলে গেলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। এবার চলুন জেনে নিই অষ্টমী পালনের সংক্ষিপ্ত নিয়ম। আগের দিন অর্থাৎ 15ই আগস্ট সংযম পালন। যারা আমিষ আহারী তারা নিরামিষ খাবেন। 16ই আগস্ট খুব ভোরে উঠে স্নান করবেন। সকালে মাখন মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করুন। সকাল থেকে রাত 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন। যারা অসমর্থ তারা হালকা জল ফল খেতেও পারেন। না ঘুমিয়ে সারাদিন গ্রন্থ পড়া, মালা গাঁথা, নাম জপ, ভজন করা এতে ব্যস্ত থাকুন। সামর্থ্য অনুযায়ী ভগবানকে নতুন পোশাক, মালা, পুষ্প, তুলসী অর্পণ করুন। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি ভজন করুন। রাত 12টা বাজলে ভগবানকে স্নান করান। ফল ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করুন। পরের দিন 17 তারিখ সকালে পালন করুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, পাপ, অত্যাচার। অষ্টমীর পূর্ণ পাবনে আরও একবার শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।